অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের কোনো দ্বন্দ্ব নেই। এটা সম্পূর্ণ একটা এত বড় পরিবার, এত বড় দল, তাদের মধ্যে কোনো জায়গায় কোনো কারুর মধ্যে ইস্যু ভিত্তিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় দ্বন্দ্ব। বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একেবারে রাম লক্ষণ জুটি। ফলে এখানে তাদের মধ্যে কোনো ইস্যু ভিত্তিক কোনো ইস্যুতে মতপার্থক্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তারা যখন লড়াইটা নিয়ে যান, সেখানে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ফলে যারা অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্ব কি দ্বন্দ্ব নয় নিয়ে মাথা ঘামাচ্ছেন, দিনের শেষে রেজাল্টটা দেখবেন তৃণমূলের সাফল্য। সেখানে কিন্তু এই রামলক্ষণ জুটি কিন্তু খেলা হবে, স্লোগান কার্যকর করে দেবে। এবার ফোন, আচ্ছা, যদি এই বলছে ফোন বাজেয়াপ্ত করতে হবে, কি এটা কি তদন্তটাও ঠিক করে দেবে? ফোনটা কি কারণে বাজেয়াপ্ত করতে হয়? তদন্তের জন্য কল লিস্ট দেখবে। তো যার ফোন নিয়ে এই যে কেন ফোন বাজেয়াপ্ত হয়নি, তা তাকে যদি নোটিশ দেওয়ার পর সে ফোন নিয়ে হাজির হয় এবং ফোন থেকে পুরো তদন্তকারীরা তার কল লিস্ট দেখতে পারে, তো তাহলে ফোন বাজেয়াপ্ত করতেই হবে। এটা কোথায় লেখা আছে? ফলে এটা বাজেয়াপ্ত হবে কি হবে না এটা তদন্তকারীদের ব্যাপার। কিন্তু এই বিরোধীরা যেটা বলছেন কেন বাজেয়াপ্ত করা হবে না, আরে যদি ফোনটা তদন্তের জন্য তারা হাতে পেয়ে যান, যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি কোঅপারেট করেন, তো তাহলে বাজেয়াপ্ত করতেই হবে। সেটা কোথায় লেখা আছে? আর যদি আপত্তি থাকে তাহলে কোর্টে বিচারককে বলবেন, কোনো জায়গায় কোনো যদি ত্রুটি থাকে সে কোর্ট বুঝবে। ওগুলো কোনো ব্যাপারই না। ও কখন কোথায় হচ্ছে, কে কোথায় বসছে, কখনো এ বলে দাদা তোমার কাছে যাচ্ছি, ও বলে ভাই আমি তোমার কাছে আসছি, এসব নিয়ে মাথা ঘামাবেন না। এগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। না, এটা তো রাম লক্ষণই। এটা এত বড় পরিবার, প্রত্যেকটা বাড়িতে দেখবেন পরিবারে কারুর না কারুর সঙ্গে মতপার্থক্য হতে পারে। ক্লাবে হতে পারে, পাড়ায় হতে পারে, অফিসে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, খেলোয়াড়দের মধ্যে টিমে হয়। তো সেখানে কোনো ইস্যুতে যদি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের কোনো বিষয়ে কোনো মতপার্থক্য থেকে থাকে, তো এইটাকে নিয়ে মাথা ঘামাবার কোনো কারণ নেই। তারা দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আর তারা যখন তৃণমূলের হয়ে ময়দানে নামেন তখন বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ফলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ রাম লক্ষণ। না, শুধু অনুব্রত মণ্ডল তো 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন। তৃণমূল একমাত্র দল খারাপ কথা বললে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় এবং ক্ষমা চাওয়া হয়। যখন বিরোধী দলনেতা বলেন শিখ অফিসারকে খালিস্তানি, যখন বীরবাহা হাঁসদাকে বলেন আমার জুতার নিচে থাকে, তো তখন তো কেউ ক্ষমাও চায় না। আর আপনারাও আপনাদের লাইব্রেরি থেকে আপনাদের সেই ফুটেজটা আর দেখান না। তৃণমূলের কেউ কিছু বলল, সঙ্গে সঙ্গে আর্কাইভ থেকে ফুটেজ, এত সালের এত মাসে এই কথা। আপনি সব কটা চ্যানেলকে দেখুন যে অনুব্রত মণ্ডল নিয়ে এত কথা, কিন্তু শুভেন্দু অধিকারী যখন বীরবাহা হাঁসদাকে বলছে আমার জুতার নিচে থাকে, তখন আর আর্কাইভ থেকে ফুটেজ বেরোয় না। তো এবং কেউ ক্ষমাও চায়নি। এখানে অনুব্রত মণ্ডলকে দল নির্দেশ দিয়েছে ক্ষমা চাওয়ার, তিনি ক্ষমা চেয়েছেন। সেটা লিগালি কোন সেকশনে পড়ে, কোন ক্লজে পড়ে, সেগুলো পুলিশ দেখছে। যে একজন কেউ মাথা গরম করে বলেছেন, সেই সময় তার শারীরিক অবস্থা কি ছিল, কোন কারণে বলেছেন, যে কারণে তিনি বলেছেন একজন কর্মী মার খেয়েছে, সেই জায়গাটায় তাকে যথাযথ প্রোটেকশন দিতে হবে, সেই সময় ব্লাড প্রেশার কি ছিল, সুগারের রুগী হলে সুগারটা কতখানি বেড়েছে, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে সেই অবস্থায় তিনি কিছু বলেছেন কিনা, তারপর ক্ষমা চেয়েছেন কিনা, এবং গোটা বিষয়টা তখন এটা দণ্ডবিধির কোন কোন ধারা এবং উপধারায় পড়ে সেটা দেখে পুলিশ দেখছে খতিয়ে। দেখুন, একজন যখন কোনো একটা, অনুব্রত মণ্ডল কোন সময় বলেছিলেন তার একজন ওয়ার্কার মার খেয়ে হসপিটালে, তখন তো অনুব্রত মণ্ডলকেই সামলাতে হয়, এবং সেই জায়গায় অভিযোগ ছিল যে যথাযথভাবে পুলিশ ব্যবস্থা নেয়নি। আমরা অনুব্রত মণ্ডলের খারাপ কথাগুলো সমর্থন করছি না, আমরা খারাপ কথাগুলোর নিন্দা করছি, কিন্তু একজন অসুস্থ মানুষ তিনি যখন তার একজন অনুগামীর শারীরিক অবস্থায় উদ্বিগ্ন হন, ফলে তার ব্লাড প্রেশার, তার যে উপসর্গগুলো, সেগুলো তাকে কতটা ডিস্টার্ব করেছে, তিনি কোনো কথা বলে ফেলেছেন, খারাপ কথা, অন্যায় কথা, ক্ষমা চেয়ে নিয়েছেন। তো সেইগুলো বলার পর, ক্ষমা চাওয়ার পর
তখন সেটা কোন ধারা এবং উপধারায় পড়ে সেগুলো খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নিয়ে নেবে। আইনের পথে চলবে। সুকান্ত মজুমদারের এটি মন্তব্য